بسم الله الرحمن الرحيم কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আজ আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে বিশদভাবে আলোচনা করব। বুদ্ধিমান আচরণের স্বাভাবিক গুণ সম্পর্কেও আলোচনা করব। কৃত্রিম বুদ্ধিমত্তার জ্ঞানের ক্ষেত্রসমূহ আলোচনা করব। কৃত্রিম বুদ্ধিমত্তা হলো মানুষের চিন্তা ভাবনাগুলোকে কৃত্রিম উপায়ে কম্পিউটার বা কম্পিউটার প্রযুক্তি নির্ভর যন্ত্রের মধ্যে রূপ দেওয়ার ব্যবস্থা। আমরা সহজভাবে বলি, মানুষের বুদ্ধিমত্তাকে প্রযুক্তি নির্ভর যন্ত্রের মাধ্যমে বাস্তবায়ন করাকে কৃত্রিম বুদ্ধিমত্তা বলে। আবার বলছি, মানুষের বুদ্ধিমত্তাকে প্রযুক্তি নির্ভর যন্ত্রের মাধ্যমে বাস্তবায়ন করাকে কৃত্রিম বুদ্ধিমত্তা বলে। 1956 সালে যুক্তরাষ্ট্রের MIT-র জন ম্যাকার্থি সর্বপ্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শব্দের সাথে পরিচয় করিয়ে দেন। এখন আমরা বুদ্ধিমান আচরণের স্বাভাবিক গুণগুলো নিয়ে আলোচনা করব। কম্পিউটার বা স্মৃতিকোষে সঞ্চিত তথ্য বিচার বিশ্লেষণ করে জটিল সমস্যা সমাধান বের করতে পারে। কম্পিউটার ভিত্তিক সিস্টেমগুলোতে কৃত্রিম বুদ্ধিমত্তা যে যোগ্যতাগুলোকে প্রতিলিপিকরণের চেষ্টা করে তা হলো 1, চিন্তা ও কারণ; 2 হলো সমস্যা সমাধানে কারণগুলোকে ব্যবহার; 3, অভিজ্ঞতা থেকে শেখা বা বোঝা; 4, জ্ঞান অর্জন ও প্রয়োগ করা; 5, সৃষ্টিশীলতা ও কল্পনা শক্তির প্রদর্শন; 6, জটিল ও ধাঁধাময় পরিস্থিতিগুলোর সাথে কাজ করা; 7, নতুন পরিস্থিতিগুলোতে দ্রুত ও সাফল্যজনকভাবে সাড়া প্রদান; 8, কোনো পরিস্থিতিতে উপাদানগুলো সম্পর্কে গুরুত্বকে শনাক্ত করা; এবং 9, অস্পষ্ট, অসম্পূর্ণ কিংবা ত্রুটিপূর্ণ তথ্যকে মোকাবিলা করা। এখন আমরা কৃত্রিম বুদ্ধিমত্তার প্রকারভেদে আলোচনা করব। বিভিন্ন বিশেষজ্ঞের মতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার 3টি শ্রেণী রয়েছে। 1 হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, 2 হলো আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স, 3 হলো আর্টিফিশিয়াল সুপার ইন্টেলিজেন্স। আর্টিফিশিয়াল ন্যারো ইন্টেলিজেন্স। এআই হচ্ছে একটি নির্দিষ্ট এরিয়াতে এক্সপার্ট। যেমন যে মেশিন দাবা খেলতে পারে সে শুধু দাবাই ভালো পারবে। দাবা থেকে লুডো খেলা খুবই সহজ হওয়া সত্ত্বেও তাকে দাবা খেলার পরিবর্তে যদি লুডো খেলতে দেওয়া হয় সে পারবে না। এই জন্য এআইকে উইক এআইও বলা হয়। একে আমরা বলতে পারি কৃত্রিম বুদ্ধিমত্তার প্রথম ধাপ। বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন কম্পিউটার ডিপ ব্লুর কাছে বিশ্ব চ্যাম্পিয়ন দাবাড়ু গ্যারি কাসপার পরাজিত হয়। আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স বা AGI, এটি কৃত্রিম বুদ্ধিমত্তার দ্বিতীয় ধাপ। এটাকে স্ট্রং এআই বা হিউম্যান লেভেল এআইও বলা হয়। এই ধাপে কম্পিউটার মানুষের মতো চিন্তা, পরিকল্পনা, সমস্যা সমাধান করতে পারে। হঠাৎ কোনো পরিবেশে আসলে চারপাশ দেখে সে পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার মতো ক্ষমতা অর্জন করে। হলো আর্টিফিশিয়াল সুপার ইন্টেলিজেন্স। এটি কৃত্রিম বুদ্ধিমত্তার তৃতীয় ধাপ। কম্পিউটার যখন মানুষ থেকেও বুদ্ধিমান হবে তখন তাকে বলবো আর্টিফিশিয়াল সুপার ইন্টেলিজেন্স। এখন আমরা কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারিক এলাকা নিয়ে আলোচনা করব। কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারকে 3টি প্রধান এলাকা ভাগ করা যায়। প্রথম হলো বা ক হলো বুদ্ধিভিত্তিক বিজ্ঞান বা কগনিটিভ সায়েন্স। এর অংশগুলো হচ্ছে এক্সপার্ট সিস্টেম, লার্নিং সিস্টেম, ফিজিওলজি, নিউরাল নেটওয়ার্ক, জেনেটিক অ্যালগরিদম, ইন্টেলিজেন্স এজেন্ট। তারপর কৃত্রিম বুদ্ধিমত্তার জ্ঞানের আরেকটি অংশ হলো রোবোটিক্স। এর অংশগুলো হচ্ছে ভিজুয়াল পারসেপশন, ট্যাকটিলিটি, ডেক্সটারিটি, লোকোমোশন, নেভিগেশন। কৃত্রিম বুদ্ধিমত্তার আরেকটি দিক হলো ন্যাচারাল ইন্টারফেস। এর অংশগুলো হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ, স্পিচ রিকগনিশন, মাল্টিসেন্সরি ইন্টারফেস এবং ভার্চুয়াল রিয়েলিটি। কৃত্রিম বুদ্ধিমত্তার জ্ঞানের ক্ষেত্রসমূহের অংশগুলো নিয়ে এখন আলোচনা করব। প্রথমটা হলো
এক্সপার্ট সিস্টেম। এক্সপার্ট সিস্টেম হলো কম্পিউটার নিয়ন্ত্রিত সিস্টেম যা মানুষের চিন্তা ভাবনা করার দক্ষতা বা সমস্যা সমাধানের সক্ষমতাকে বোঝায়। এক্সপার্ট সিস্টেম এমন একটি সফটওয়্যার যার মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে কোনো জটিল সমস্যা সমাধান কিংবা সিদ্ধান্ত গ্রহণ করা যায়। লার্নিং সিস্টেম। লার্নিং একটি সিস্টেমের পরিবর্তনগুলোকে নির্দেশ করে যা সিস্টেমটিকে একই কাজ পরবর্তী সময়ে আরো ভালোভাবে সম্পাদন করার যোগ্যতা প্রদান করে। ফাজি লজিক। ফাজি লজিক এমন একটি যুক্তি ব্যবস্থা যেখানে কোনো সমস্যা সমাধান 1 অথবা 0 ছাড়াও আরো বিভিন্ন রূপে দেওয়া যায়। যেমন বাইনারি ব্যবস্থা একটি সমস্যার সমাধান হ্যাঁ অথবা না এর দুটি উপায়ে দেওয়া যায়। তারপর হলো নিউরাল নেটওয়ার্ক। নিউরাল নেটওয়ার্ক এমন এক ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তা যা মানুষ মস্তিষ্কের নিউরনকে অনুকরণ করে তৈরি করা হয়েছে। জেনেটিক অ্যালগরিদম। জেনেটিক অ্যালগরিদম ব্যবহার কৃত্রিম বুদ্ধিমত্তার একটি বাড়ন্ত অ্যাপ্লিকেশন। এই সফটওয়্যারটি একটি বিবর্তনকারী প্রক্রিয়াকে সিমুলেট করার জন্য ডারউইনিয়ান র্যান্ডমাইজিং ও গাণিতিক ফাংশনকে ব্যবহার করে সমস্যা সমাধান করে। ইন্টেলিজেন্ট এজেন্ট। ইন্টেলিজেন্ট এজেন্ট হলো একজন এন্ড ইউজার বা প্রক্রিয়ার জন্য একটি বিকল্প সফটওয়্যার যা সুনির্দিষ্ট প্রয়োজনে কার্যক্রম করে। কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহৃত ভাষা। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তাকে প্রয়োগ করার জন্য বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ব্যবহার করা হয়, যেমন লিস্প, সিলিস্প, প্রোলগ, সি বা সি++, জাভা ইত্যাদি। এখন আমরা কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার সম্পর্কে আলোচনা করব। কৃত্রিম বুদ্ধিমত্তা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হয়, তার মধ্যে উল্লেখযোগ্য হলো এক, ইমেইল পরিষেবায় কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ফিল্টারের মাধ্যমে স্পাম হিসেবে চিহ্নিত করে। 2, অনলাইন পরিষেবায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে মানুষের প্রাসঙ্গিক বিষয়বস্তু রেকর্ড করার জন্য পূর্বের কেনাকাটা ও অন্যান্য ব্যবহারকারীদের কেনাকাটা তুলনামূলক পার্থক্য বুঝতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করছে, যেমন অ্যামাজন বা নেটফ্লিক্স। 3, ব্যাংক গ্রাহকের অ্যাকাউন্টে অদ্ভুত কার্যকলাপ থাকলে তা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে প্রমাণ খুঁজে বের করছে। অপ্রত্যাশিত কার্যকলাপ যেমন বিদেশি লেনদেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যালগরিদম ব্যবহার করে এই ধরনের কার্যকলাপ বন্ধ হচ্ছে। 4, কৃত্রিম বুদ্ধিমত্তার অ্যাপ্লিকেশন মানুষের কথা নিরূপভাবে উপস্থাপনা করছে। 5, গাণিতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে। 6, রোবট নিয়ন্ত্রণের ক্ষেত্রে। 7, রিমোট সেন্সিং কাজে। 8, চিকিৎসা বিদ্যা ক্ষেত্রে। 9, স্বয়ংক্রিয়ভাবে তথ্য সংরক্ষণে ও বিশ্লেষণের ক্ষেত্রে। 10, মনুষ্যবিহীন গাড়ি এবং বিমান চলাচল নিয়ন্ত্রণের ক্ষেত্রে। 11, স্মার্টফোন স্বয়ংক্রিয় গেম তৈরিতে। 12, অটোমেটেড অনলাইন অ্যাসিস্ট্যান্ট এর মাধ্যমে কাস্টমার সার্ভিস প্রদানের ক্ষেত্রে। 13, প্রাকৃতিক ও খনিজ সম্পদ খুঁজে বের করার কাজে। 14, ইলেকট্রিক ডিভাইসের সূক্ষ্ম ভুল ত্রুটি শনাক্তকরণে। 15, এক্সপার্ট সিস্টেম পরিকল্পনা ও তৈরি করার ক্ষেত্রে। 16, ক্ষতিকর বিস্ফোরক শনাক্ত ও নিষ্ক্রিয় করার কাজে ব্যবহৃত হয়। এখন আমরা কৃত্রিম বুদ্ধিমত্তার ও মানব বুদ্ধিমত্তার তুলনামূলক আলোচনা করব। মানব বুদ্ধিমত্তা ও কৃত্রিম বুদ্ধিমত্তা। এক হলো মানব বুদ্ধিমত্তা সরাসরি ইন্দ্রিয়সমূহের অভিজ্ঞতাকে ব্যবহার করে তা পারদর্শিতা প্রদর্শন করে, কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তার বেশিরভাগ ক্ষেত্রে ইন্দ্রিয়সমূহের অভিজ্ঞতাকে সরাসরি ব্যবহারের সুযোগ থাকে না। 2, মানব বুদ্ধিমত্তা সৃষ্টিশীল, কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তা সৃষ্টিশীল নয়। 3, মানব বুদ্ধিমত্তার মাধ্যমে অর্জিত জ্ঞান ও দক্ষতাকে খুব সহজে পরিপূর্ণ তৈরি বা অন্যকে সরবরাহ করা যায় না, কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তা মূলত বিশেষ ধরনের সফটওয়্যার প্রোগ্রাম যা খুব সহজে প্রতিরূপ তৈরি ও অন্যদের কাছে সরবরাহ করা যায়। ও মানব বুদ্ধিমত্তা প্রকৃতিগতভাবে প্রাপ্ত। 4, কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের দ্বারা কৃত্রিম উপায়ে প্রাপ্ত। 5, মানব বুদ্ধিমত্তা চিরস্থায়ী নয়, কোনো কারণে এই বুদ্ধিমত্তার অবনতি করতে পারে। কিন্তু 5,
কৃত্রিম বুদ্ধিমত্তা সাধারণত চিরস্থায়ী। কম্পিউটার পদ্ধতি ও প্রোগ্রাম বদল করা না হলে এর স্থায়িত্ব বজায় থাকবে। 6. মানব বুদ্ধিমত্তা ক্রমেই বিকশিত হতে পারে, কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তা স্বাভাবিকভাবে বিকাশের কোনো সুযোগ নাই। 7. মানব বুদ্ধিমত্তাকে লিখে রাখা সম্ভব নয়, কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তাকে প্রোগ্রাম কোড আকারে লিখে রাখা যায়। 8. এক জাতীয় কাজ হলো মানব বুদ্ধিমত্তাকে ব্যবহারের বিষয়টি বেশিরভাগ ক্ষেত্রে ব্যয়বহুল, কিন্তু একই জাতীয় কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার ততটা ব্যয়বহুল নয়। আজকের আলোচনা থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ে অনেক কিছু জানতে পারলাম। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল আইকনে প্রেস করবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।